শিশু চেয়ারপারসন এবং মেম্বার সেক্রেটারি হলেন জয়রামন সাহেব। এনারা 1 জুন থেকে কাজ শুরু করবেন। গভর্নমেন্টের পক্ষ থেকে চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, ম্যান পাওয়ার এবং যে যে ডকুমেন্ট তারা চাইবেন ডিজিপি সহ পুরো সরকার সেই তথ্য তাদেরকে দ্রুততার সঙ্গে দেবে। আমি আশা করব এই কমিটি তার ফাংশনিং শুরু করার 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশন গুলো দিতে শুরু করবে এবং আমরা সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর লজ হবে এবং বিএনএস এর অন্তর্গত যে সেকশন আছে সেটা দিয়ে আমরা অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব উইদিন আওয়ার প্রেজেন্ট অ্যাক্টস, মানে বিএনএস এর অন্তর্গত। এছাড়াও প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে যা আছে এর আওতায় গোটা পশ্চিমবঙ্গের সমস্ত পাবলিকও যেমন অভিযোগ করতে পারবেন, তেমনি বিভিন্ন এজেন্সি যারা কন্ট্রাক্ট নিয়েছিলেন, বিভিন্ন এমএলএ ছাড়া যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছেন, কাউন্সিলর, পঞ্চায়েত স্তর পঞ্চায়েত চেয়ারম্যান, গ্রাম পঞ্চায়েত প্রধান, তারাও এর মধ্যে হবেন। কোঅপারেটিভ অর্গানাইজেশন থেকে শুরু করে এনজিও থেকে শুরু করে সকলেই এই কভারের মধ্যে থাকবেন, শুধু লোকায়ুক্তের মধ্যে যারা যুক্ত তারা বাদ দিয়ে। সেকেন্ড, আমাদের কমিটমেন্ট ছিল যে গত কয়েক বছরে পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, মা, বোন, দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি, এসটি এবং মাইনরিটি মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি। আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। তিনি চেয়ারপারসন হয়েছেন মহিলা নির্যাতন সংক্রান্ত বিষয়গুলি দেখার জন্য কমিশনের। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার আমাদের শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। মূলত মেম্বার সেক্রেটারিরা আমাদের গভর্নমেন্টের পক্ষে সমস্ত কোঅপারেশন করবেন এবং নেতৃত্ব দেবেন এবং তারা পুরো অফিস চালু করে দিলে ডেডিকেটেড পোর্টাল কমপ্লেন দেওয়ার জন্য এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল সবগুলো দেবেন এবং পুরনো পেন্ডিং জিডি বা এফআইআর যেগুলো পড়ে আছে সেগুলো কালেক্ট করবেন এবং এনএইচআরসি, এসসি কমিশন, এসটি কমিশন, ওবিসি কমিশন, মাইনরিটিস কমিশন, শিশু ও নারী অধিকার কমিশন, রাজ্য এবং কেন্দ্রের যত রেকমেন্ডেশন এখন অবধি পড়ে রয়েছে সেগুলো ওনারা প্রাথমিকভাবে নিয়ে নেবেন এবং এই দুজন মেম্বার সেক্রেটারি চেয়ারপারসনের পারমিশন নিয়ে তারা বিভিন্ন থানা এবং জেলাতে স্পট ভিজিটও করবেন এবং স্টেটমেন্ট রেকর্ডও করবেন। সবাইকে কলকাতা আসারও দরকার হবে না এবং জনশুনানির মতো আয়োজনও বিভিন্ন থানা স্তরে তারা করবেন এবং এর পুরো বিষয়টা তারা বিস্তারিত আকারে অফিস পেয়ে গেলে চেয়ারপারসনের সঙ্গে কনসাল্ট করে আপনাদের মাধ্যমে জনগণকে জানিয়ে দেবেন এবং এইটা একেবারে ওয়ার্ড লেভেল, ভিলেজ লেভেল পর্যন্ত মানুষ জানতে পারবেন, তারা তাদের অভিযোগ নথিভুক্ত করবেন। এক্ষেত্রে কেবলমাত্র সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সির যে তদন্তগুলি চলছে সেই মামলাগুলির ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি মামলাগুলি ছাড়া বা সেই সংক্রান্ত ব্যক্তিগুলি ছাড়া অন্য মামলাগুলি প্রত্যেকটাই তারা দেখবেন। প্রয়োজন হলে ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া এফআইআর গুলোকে, চার্জশিট গুলোকে নতুন রিওপেন করা, নতুন এফআইআর নেওয়া এবং চার্জশিটের সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তি কনভিকশনের ব্যবস্থা করা, সেটা মাননীয় দময়ন্তী সেন মহোদয়া, মেম্বার সেক্রেটারি অফ দিস কমিশন, আন্ডার দ্য গাইডেন্স এবং আন্ডার দ্য রেকমেন্ডেশন অফ দি চেয়ারপারসন রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি, তার গাইডেন্সে করবেন। আমরা অনারেবল দুজন এক্স জাস্টিসের কনসেন্ট মাননীয় সিএস সংগ্রহ করেছেন, লিখিতভাবে তারা কনসেন্ট দিয়েছেন, দে আর এগ্রি। আর আমার সাথেই দুজন মেম্বার সেক্রেটারি আইপিএস এখানে বসে আছেন। আমরা ক্যাবিনেটও অনুমতি নিয়ে এটা এই আগামী কয়েকদিন তাদের
ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য সাপোর্ট ম্যান পাওয়ার লজিস্টিক রেডি করবেন। 1 জুন থেকে তারা কাজ শুরু করবে। आज पश्चिम बंगाल सरकार की कैबिनेट में हमारी जो चुनाव के दौरान जो कमिटमेंट था, ऑनरेबल सेंट्रल यूनियन होम मिनिस्टर एंड कोऑपरेशन मिनिस्टर रिस्पेक्टेड अमित शाह जी ने डिक्लेयर किया था कि अगर भाजपा सरकार आएगा तो 2 का मिशन होगा, एक इंस्टीट्यूशनल करप्शन के खिलाफ और दूसरा हमारी गर्ल चाइल्ड से लेकर हमारी वोमेन के ऊपर जो अत्याचार हुआ है उसके खिलाफ। आज कैबिनेट ने मंजूरी दे दिया और 2 रिटायर्ड कलकत्ता हाईकोर्ट के जज भी कॉन्सेंट दे दिया। एक कमीशन का चेयरमैन और जो इंस्टीट्यूशनल करप्शन है उसका चेयरमैन होगा एक्स जस्टिस रेस्पेक्टेड विश्वजीत बासु, मेंबर सेक्रेटरी हमारे एडीजी रैंक के सीनियर आईपीएस ऑफिसर काम का आदमी जयरामन साहब, और दूसरा एट्रोसिटी अगेंस्ट वुमेन उनका चेयरपर्सन रिटायर्ड जस्टिस रिस्पेक्टेड ऑनरेबल समाप्ति चटर्जी, और उनका मेंबर सेक्रेटरी हमारे एडीजी रैंक का आईपीएस ऑफिसर, बंगाल में बहुत पॉपुलर आईपीएस ऑफिसर दमयंती सिंह। ये काम 5 जून से चालू करेगा और हम लोग उम्मीद कर रहा है 1-1.5 महीने के अंदर कुछ रिकमेंडेशन भी आ जाएगा और जनता ने कार्रवाई देखने चाहता है। करप्शन के खिलाफ जो सेंट्रल स्टेट गवर्नमेंट का बेनिफिट के ऊपर करप्शन हुआ, आमदान के रुपया के ऊपर करप्शन हुआ, मिड डे मील में करप्शन हुआ, आवास योजना के करप्शन हुआ, पीएचई में करप्शन हुआ, आपका जिला परिषद पंचायत में मनरेगा में करप्शन हुआ, सबके खिलाफ कुछ कार्रवाई हो। और हमारी माता बहन दीदी बेटी ने उम्मीद का साथ इस सरकार को लाया कि बंगाल में जिस तरीके से संदेशखाली आरटीगढ़ से लेकर हंसखाली मैनागुड़ी से लेकर कामदोली पार्सलूट से लेकर कौशवा लॉ कॉलेज से लेकर दुर्गापुर आईटी सिटी तक, रामपुरहाट में एसटी गर्ल चाइल्ड के ऊपर जो अत्याचार हुआ, वक्तुई में मुस्लिम माइनॉरिटीज महिला को जिस तरीके से आग से जलाया, इस सब के खिलाफ। और 2021 में पोस्ट पोल वायलेंस के बाद जिस तरीके से महिला के ऊपर अत्याचार हुआ, मोलेस्टेशन, रेप, अटेम्प्ट टू रेप, वो सब के खिलाफ कुछ कार्रवाई हो, इसलिए एक कमीशन हुआ। समाप्ति चटर्जी चेयरपर्सन रेस्पेक्टेड और दमयंती सिंह जी मेंबर सेक्रेटरी, कार्रवाई हम लोग चालू कर देगा तुरंत। यही हमारी आज का कैबिनेट का डिसीजन हुआ। ये लोग हमारी मेरा साथ है और हमारी जो सरकार की जो चीफ सेक्रेटरी, होम सेक्रेटरी, डीजीपी साहब है, ये काम हम लोग चालू कर रहा है। सब मीडिया के द्वारा पूरा बंगाल की जनता को मैं बताऊंगा, फुल कोऑपरेशन कीजिए। जो जानकारी है, जो डॉक्यूमेंट्स है, एविडेंस है, एक कमीशन को आप भेजिए और आपका जो उम्मीद है वो पूरा करने का काम इस सरकार करेगा।